আমাদের ভাবনা হলো আগামী নির্বাচন হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। আগামী নির্বাচন হবে হ্যাঁ গণভোটের পক্ষে। আগামী নির্বাচন হবে জনতার আহ, নিপীড়িত জনতার পক্ষে। তো আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি উম, নির্যাতিত নিপীড়িত জনগণ যারা বিগত 17টি বছরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা নির্ভীকভাবে তাদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ন্যায়ের পক্ষে তাদের রায় প্রদান করবেন। এটা হচ্ছে যে 17 বছর ধরে যারা ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছে, এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। নেতৃত্বের জায়গা থেকে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, তারাই আসলে এর পক্ষে। আপামর জনসাধারণ বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে, যারা দেশকে ভালোবাসে, তারা অবশ্যই দেশের স্বার্থে ভোটাধিকার প্রয়োগ করতে যাবে। আমাদের বিশ্বাস এতে কোনো প্রভাব পড়বে না। এটা থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। 12 তারিখেই নির্বাচন হবে। তবে আমরা যেটা বর্তমানে দেখতে পাচ্ছি, সেটা কিছু কিছু জায়গাতে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমাদের সংখ্যা থেকে যায়। কিছু 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 জায়গাতে কিছু কিছু আসনে দ্বিচারিতা, প্রশাসনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। তো সে সে জায়গার প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, তাদের প্রতি আমাদের আশা থাকবে যে আইন শৃঙ্খলা রক্ষায় যারাই মাঠে ময়দানে আছেন, তাদেরকে আরো ডেভেলপ করে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালনে তারা। আমার প্রত্যাশা হলো বিগত দিনে যারা কিশোর গ্যাংয়ের লিড দিয়েছেন, বিগত দিনে যারা মাদকের আসর বসিয়েছেন, বিগত দিনে যারা ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে চেয়েছেন, এই ধরনের কোনো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিচক্ষণতার সাথে, দায়িত্বশীলতার সাথে আমাদের সকলকেই ভোটাধিকার প্রয়োগ করা উচিত। ন্যায় এবং ইনসাফের ব্যাপারে আহ, উম, বি- ইয়া, আহ, অবশ্যই তাকে প্রথমত ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে হবে, তার সততা থাকতে হবে, তার দেশপ্রেম থাকতে হবে, তার সকল মানুষের সাথে তার একটি আন্তরিকতার সাথে তার সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। এমন কিছু কোয়ালিটির একজন প্রার্থীকে আমরা চাই। যেমনটা এমন যেন না হয় যে এইখানে অমুক যদি একজন মানুষকে জনপ্রতিনিধি করা হয়, তাহলে মফস্বল কিছু এরিয়ার আছে, যেই এরিয়াতে তার দলের কিছু কিছু চিহ্নিত লোকজন থাকবে, যারা যারা ওই এলাকার এমপি হিসাবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করবে। এই ধরনের লোকজনদেরকে এড়িয়ে যাওয়াটাই বেটার হবে।